রাঙামতি ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় রাঙা তার দাদার দিকে তীর ধনুক তাক করে রেখেছে। সে চেষ্টা করছিল দাদার মুখ থেকে সব সত্যি কথা বের করার। কে এমন করেছে যে রাঙাকে এভাবে ফাঁসিয়েছে সে সব জানতে চায় রাঙা। কিন্তু রাঙার দাদা একদম চুপ, মুখ খুলছে না কিছুতেই। তারপর সংগ্রাম এসে রাঙার দাদার সাথে কথা বলে। সংগ্রাম বলে, রাঙা তো খুব নিরীহ একটা মেয়ে, তাহলে ওকে কেন ফাঁসালে? এতে ওর জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। তুমি যা জানো, যার হয়ে কাজ করছো, সব খুলে বলো। পরের দৃশ্যে দেখা যায় বৃন্দা উত্তেজিত হয়ে উৎপলকে ফোন করছে। বৃন্দা জানাচ্ছে রাঙা জেল থেকে পালিয়েছে তার দাদাকে নিয়ে। এখন যদিও পুলিশের হাতে ধরা পড়ে আর রাঙার দাদা মুখ খুলে ফেলে, তাহলে আমরা তো শেষ। পুলিশ চারিদিকে হর্ন বাজিয়ে রাঙাকে খুঁজছে। এসব শুনে উৎপল বৃন্দাকে শান্ত হতে বলে, চিন্তা করো না, রাঙার দাদা আমাদের নাম বলতে পারবে না। আমি যখন ওর সাথে দেখা করতে গিয়েছিলাম তখন তো ছদ্মবেশে ছিলাম। বৃন্দা কখন জিজ্ঞেস করে, তুমি পুরো শিওর তো আমরা ফেসে যাব না? উৎপল বলে, না, কিছু হবে না, রাঙার দাদা আমাদের নাম জানে না। তারপর উৎপল বলে, ও মুখ খোলার আগেই আমি চুপ করিয়ে দেব ওকে, যেমন রাঙাকেও শেষ করে দেব। রাঙার জন্যই আমার জীবন শেষ হয়ে গেছে। এসব শুনে বৃন্দা বলে, যা করবে সাবধানে করো, আমার নাম যেন কোথাও না আসে। তারপর দেখা যায় রাঙা আবার তার দাদার সঙ্গে কথা বলছে। দাদা বলে, আমাকে মেরে ফেল, আমি অনেক অন্যায় করেছি, আমার ক্ষমা নেই, তোর এই তীর দিয়ে আমাকে ফালা ফালা করে দে। দাদার কথা শুনে রাঙার মনটা নরম হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি এমন করলে কেন? বাবা মারা যাওয়ার পর তো আমার খোঁজ নাওনি, এত বছর পর এসে এত বড় ক্ষতি করলে কেন? সংগ্রাম বলে ওঠে, বিস্ফোরণটা তো আহিরি করেছিল, সেটা সবাই জানে, তাহলে তুমি রাঙার উপর দোষ চাপালে কেন? রাঙা বলে, এইসব তো আহিরি দিদি করতে বলেনি, সেটা আমি জানি, তাহলে কে বলেছিল বলো? আমাদের বাড়ির বড় বউ বৃন্দা বসু। রাঙার দাদা বলে, আমি এই নামে কাউকে চিনি না, তুই আমায় মেরে ফেল, সেটাই ভালো। এরপর সিনে দেখা যায় বৃন্দা ফোন করছে শ্যামকে, এই বিপদ থেকে বেরোতে সাহায্য চায়, বলে তোমার সাথে দেখা করতে চাই। কিন্তু যখন বেরোতে যাবে দেখে দরজায় সভ্য দাঁড়িয়ে আছে। বৃন্দা গিয়ে বলে, এভাবে দরজায় দাঁড়িয়ে আছো কেন, সরো তো। বৃন্দা বলে, আমি তো তোমাদের সবাইকে বলেছিলাম রাঙার হয়ে কথা না বলতে, কিন্তু কেউ আমার কথা শোনোনি। এখন দেখছো তো ফল কি হচ্ছে। তোমার বাড়ির লোকজনকে বলো রাঙার হয়ে আর কথা না বলতে, না হলে পুলিশ ধরে নিয়ে যাবে তোমাকেও। বৃন্দা বেরোতে যাবে তখন সভ্য বলে, তুমি কার সাথে কথা বলছিলে? যে লোকের সাথে কথা বলছিলে সে কি তোমার সব সমস্যা মেটাবে? বৃন্দা রেগে বলে, তুমি কি আমার পেছনে গোয়েন্দাগিরি করছো, আমার কথা শোনার জন্য ফাঁদ পাচ্ছ? সভ্য বলে, আমাদের সম্পর্ক কখনোই ভালো ছিল না, সেটা সবাই জানে। এখন তো শুনলাম তোমার জীবনে অন্য কেউ এসেছে, তাহলে কি তোমার ওপর আর বিশ্বাস করা যায়? সে আরও বলে, কে এসেছে তোমার জীবনে? ওই লোকটা যে সেদিন বাড়ি কেনার জন্য এসেছিল। এসব শুনে বৃন্দা বলে, সব যখন জেনেই গেছ তাহলে শোনো, হ্যাঁ, আমার জীবনে অন্য কেউ এসেছে। তুমি পারোনি আমার মনের মতো হতে, কিন্তু সে একদম আমার মতো করে ভাবে। তারপর আবার দেখা যায় রাঙা আর তার ভাইয়ের কথোপকথন। রাঙার ভাই বলে, আমরা যা করেছি আমাদের অধিকার পাওয়ার জন্য, আমাদের জীবন কষ্টে কেটেছে, তাই আমাদের লিডার বলেছিল শহরের লোকদের ধ্বংস করতে, যেন তারা বোঝে জঙ্গলের মানুষও কিছুতে কম নয়। এরপর সিনে দেখা যায় বৃন্দা আবার সভ্যর সামনে দাঁড়িয়ে। বৃন্দা বলে, হ্যাঁ, আমি শ্যামকে ভালোবাসি। আড়াল থেকে সব কথা শুনে ময়না। এসব শুনে সভ্য বলে, তাহলে এখনই চলে যাও না কেন? রাঙা তো এই বাড়িতে নেই, সে এখন আসামি, পালিয়ে বেড়াচ্ছে। তুমি কার জন্য এখানে থাকছো? প্রতিশোধ তো নেওয়া শেষ, চলো ডিভোর্সের ব্যবস্থা করো, আমি সাইন করে দেব। বৃন্দা বলে, এত সহজে সবাইকে মুক্তি দেব না, এই বাড়ির সবাই রাঙার হয়ে আমার কষ্ট বাড়িয়েছে, এখন আমি প্রতিশোধ নেব, একে একে সবাইকে। এই সময় অন্যদিকে নবারুণ চেঁচিয়ে ওঠে সকালের খাবার না পেয়ে। সে ময়নাকে ডাকে। ময়না তখন বৃন্দার ঘরের সামনে দাঁড়িয়েই উত্তর দেয়। এতে সভ্য বুঝে যায় ময়না সব শুনে ফেলেছে। তারপর ড্রয়িং রুমের দৃশ্য দেখানো হয়। নবারুণ চেঁচাচ্ছে, পিসিমণি রান্নাও করতে পারে না। ময়না বলে, ওরা তো আশ্রিতা হয়ে আছে এখানে, এক পয়সা দেয় না, আমরা বসে বসে খাওয়াবো নাকি? ঠিক তখন বৃন্দা নিচে আসে। নবারুণকে বলে, ওরা আর কোনো কাজ করবে না, কাজের লোক রাখতে হবে, টাকা না থাকলে একলব্যকে বলো। একলব্য আসে, বলে, তুমি কি চাও আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই? বৃন্দা হেসে বলে, না রে, তোমরা চলে গেলে আমি মজাটা করব কার সাথে? যার যেমন সামর্থ্য সে তেমনভাবেই থাকবে।
শেষ দৃশ্যে দেখা যায় রাঙা আর তার ভাইয়ের কথোপকথন। রাঙার ভাই বলে, আহিরি আমাদের অনেক টাকা দিয়েছিল বোম ব্লাস্টের জিনিস জোগাড় করতে, বলেছিল তার এক শত্রু আছে, তাকে শেষ করতে হবে, কিন্তু আমরা জানতাম না সেই শত্রুই আসলে তুই, রাঙা। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, আর তোমাদের মূল্যবান কমেন্ট করতে ভুলো না।